এই রমজানটাও কাহারও জন্য জীবনের শেষ রমজান হইতে পারে। আগামী বছর রমজান আসবে, আমরা নাও থাকতে পারি। আল্লাহ তাআলার কত বড় দয়া, কত বড় ইহসান ও করম, দীর্ঘ 1 বছর আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আবার সুস্থ রাখছেন, রোজা মুখে রেখে আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের সামনে বসন। এটা তো ভাগ্যের ব্যাপার, ঠিক আছে নি? আমি এই বছর আপনাদের সামনে সূরাতুল বাকারার 253 নম্বর আয়াত পাঠ করেছি। গত বছর 252 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর হয়েছিল। এই বছর সূরাতুল বাকারার 293 নম্বর থেকে তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলেই কিছু বলতে পারবো, আল্লাহ তৌফিক না দিলে তো বলা কিছুতেই সম্ভব। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করছেন সব জিনিস কিন্তু একরকম না। প্রত্যেকটি জিনিসের মধ্যে ছোট বড় আছে, আসেনি? আমরা পুরা জগতের সৃষ্টি জগতের দিকে নজর করে দেখেন, ছোট আছে বড় আছে। মনে করেন মানুষের মধ্যে ছোট বড় আসেনি? জিন্নাতের মধ্যে ছোট বড় আছে, ফিরিস্তার মধ্যে ছোট বড় আছে, পাহাড় পর্বতের মধ্যে ছোট বড় আছে, আসমানের মধ্যে ছোট বড় আছে, পাথরের মধ্যে ছোট বড় আছে, গ্রহ নক্ষত্রের মধ্যে ছোট বড় আছে। সবগুলি একরকম। আল্লাহ ছোট বড় বানাইয়া ছোটটার উপরে বড়টার মর্যাদা বাড়াইয়া দিছে, ঠিক আছে নি? যেমন আমরা মানুষ, 1,24,000 নবী, তারাও মানুষ, কিন্তু নবী আর আমরা কি সমান সমান? নবীদের মর্যাদা বেশি। আবার নবীরার মধ্যে সব নবীরা সমান সমান না, নবীদের মধ্যে আবার মর্যাদার তারতম্য আছে, পার্থক্য আছে, আসেনি? এই সমস্ত নবীদের মধ্যে আবার একজন নবী হইল সর্বশ্রেষ্ঠ, তিনি হইল আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে সব নবীর চেয়ে, সকল মানুষের চেয়ে আমরা নবীর মর্যাদা হইল বেশি। আচ্ছা, আর একটা কথা জেনে রাখেন, মর্যাদা দেখে না আল্লাহ। মর্যাদা দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক হইল আল্লাহ। যাকে ইচ্ছা সম্মানিত করে, যাকে ইচ্ছা তাকে অপমানিত করে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি যাকে ইচ্ছা করো তাকে সম্মান দান করো, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি অপমান করো। এই যে সূরাতুল বাকারার 253 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ বলতেছেন তিলকার রসুল, এই রসুলগণ, রসুল হইল 1 বছর আর রসুল হইল বহু বছর। এই যে রসুলগণ, ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন, আমি কাউকে কারো উপর মর্যাদা বাড়িয়ে দিছি। তাইলে মর্যাদা বাড়াকে আল্লাহ,
ঠিক আছে নি? আল্লাহ বলেন কোন নবীর উপরে কোন নবীর মর্যাদা আমি কি করছি? বাড়াই দিছি। এখানে একটা প্রশ্ন, এক হাদিসের মধ্যে রসুল বলছেন লা তুফাদ্দিলু বাইনাল আম্বিয়া, নবীদের মধ্যে তোমরা মর্যাদার পার্থক্য করিও না। নবীদের মধ্যে মর্যাদার পার্থক্য করিও না। আরেক হাদিসে রসুল ফরমান লা তুখাইয়িরুনি বাইনাল আম্বিয়া, আম্বিয়াদের মধ্যে আমার মর্যাদা তোমরা বৃদ্ধি করিও না। আরেক হাদিসের মধ্যে আছে একবার এক মুসলমান আর ইহুদি ঝগড়া লাগছে। ইহুদি কসম খেয়ে বলতেছে ওয়াল্লাযী ইস্তাফা মূসা আলাল আলামিন, ইহুদির ধর্ম তো হইল ইহুদির ধর্ম, ইহুদিরা তো বিশ্বাস করে মূসা নবীরে। ইহুদি লোকটা কইতাছে ওই আল্লাহর কসম যিনি মূসা নবীকে তামাম আলমের উপর মর্যাদা দান করছে। এটা কইতেছে ইহুদি লোক। এক মুসলমান সাহাবী শুনছে, শুই না এরে থাপ্পড় মারছে। কিরে তুই যে বললে যে আল্লাহ তাআলা মূসা নবীর সমস্ত আলমের উপর মর্যাদা দিছে, এই কথা তুই কেমনে কস? সমস্ত আলমের উপর তো মর্যাদা দিচ্ছে আমরা নবীরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারছে সব। এই ইহুদি রসুলের কাছে গিয়া বিচার দিলেন, হুজুর আপনার এক সাহাবী আমার থাপ্পড় মারছে। আমি বলছিলাম যে ওই আল্লাহর কসম যিনি মূসা নবীকে তামাম আলমের উপরে নির্বাচিত করছে, এখানে আমরা নবীর থেকে মূসা নবীর মর্যাদা সে বাড়াইয়া দিছে না, ইহুদি এখানে মুসলমানের সর দিছে। ওই সময় রসুল বলছিলেন লা তুফাদ্দিলুনি আলা মূসা, তোমরা মূসার উপরে আমার মর্যাদা বাড়াইও না। এরকম খেয়াল করে শুনতেই বল, তোমরা মূসার উপরে আমার মর্যাদা বাড়াইও না। তার কারণ হলো কিয়ামতের দিন সব বেহুশ হয়ে যাবে, সর্বপ্রথম আমার হুঁশ ফিরে আসবে। তখন আমি দেখবো আমার আগে মূসা হুঁশ হইয়া আরশের ফিলারের মধ্যে ধরে রাখছে। কাজে মূসার উপর আমার মর্যাদা দিও না। এখানে প্রশ্ন হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তো সব রাসূলের চেয়ে বেশি, ঠিক আছে নি? নবী হাদিসের মধ্যে কেমনে কম মূসা নবীর উপরে আমার মর্যাদা বাড়াইও না? এটার জবাব হলো দুইটা। একটা জবাব হলো আমরা নবী যে সর্বশ্রেষ্ঠ, এই কথাটা নবীর আল্লাহ জানাইবার আগে এই কথা কইছে। নবী জানে না তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী, ওইটা জানবার আগে কইছে আমারে মূসা নবীর উপরে মর্যাদা বাড়াইও না। বুঝাইছিনি? 2 নম্বর, নবী নিজের বিনয়ী প্রকাশ করার জন্য এই কথাটা কইছে যে কোন নবীর উপরে আমার মর্যাদা তোমরা বাড়াইয়া হইল না। নবী সবসময় নিজে শুরু মনে করে চলতেন, সুবহানাল্লাহ। কিন্তু সমস্ত উম্মতের এই কথার উপরে একমত যে কোন নবীর উপরে কোন নবীর মর্যাদা বেশি, আর সমস্ত নবীর উপরে আমরা নবীর মর্যাদা হইল বেশি। সুবহানাল্লাহ জোরে কর। তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, এইসব রসুলগণ আমি একজনের উপরে আরেকজনের মর্যাদা বাড়াইয়া দিছি। সবচেয়ে মর্যাদা ছিল আমরা নবী,
সবচেয়ে মর্যাদার অধিকারে যে আমরা নবী, তার প্রায় 15টা দলিল তফসিরের কিতাবে বয়ান করছে। এর মধ্যে একটা দলিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে তাম জগতের রহমত বানায়া পাঠাইছি। আমরা নবী তাম জগতের জন্য রহমত, সুতরাং তাম রসুলের চেয়ে নবীর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ জোরে কোন। রহমাতুল লিল আলামিন কজ, হ্যাঁ তিনি কে? আমাদের নবী। আল্লাহ যখন বলছে আপনাকে তাম জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইছি, তাম আলেমের ভিতরে নবী আসেনি, আছে সমস্ত আলেমের মধ্যে আপনার মর্যাদা। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নম্বর, ওয়ারাফানা লাকা যিকরাক। এ নবী, আপনার মর্যাদা আমি উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার মর্যাদা আমি উঁচু করে দিয়েছি। যে নবীর মর্যাদা হলো সর্বোচ্চে, আর বাকি যারা আছে সকল নবীর নিচে। ঠিক আছে নি? এই কারণে আল্লাহ তাআলা আজানের মধ্যে নবীর নাম ফিট কইরা দিছে, দিছি নি? একামতের মধ্যে নবীর নাম ফিট কইরা দিছে, তাশাহুদের মধ্যে নবীর নাম ফিট কইরা দিছে, দিছে না? দিছে না? আর কোন নবীর নামই আজানের মধ্যে আছে, একামতের মধ্যে আছে, আত্তাহিয়াতুর মধ্যে আছে, কালিমা শাহাদাতের মধ্যে আছে? চিন্তা করেছেন আজানটা ডেইলি কত হাজার হাজার মুয়াজ্জিন মাইক দিয়া দিতেছে ডেইলি 5 বার। ঠিক আছে নি? এই যে লক্ষ লক্ষ মুয়াজ্জিনরা আজান দিতেছে, আজানে আল্লাহর নামের সাথে আমরা নবীর নাম জপতাছি নি? হ্যাঁ, একামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম জপতাছি নি? জপতাছে। এবার আমরা যে আত্তাহিয়াত পড়ি, আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে কালিমা শাহাদাত আমরা পড়তাছি, আল্লাহর সাথে আমরা নবীর নাম আসেনি? পুরো আমরা ঘুমাই গেছেন গা। এটা সবচেয়ে বড় মর্যাদার অধিকার হইল আমরা নবী। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর তিনি কেঁদেছিলেন, আর আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহ আমি তো নিষিদ্ধ গাছের ফল খেয়ে না খাইলাম, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, তওবা করলাম। 350 বছর পর্যন্ত নিরোধন করেছে, তওবা কবুল হয় নাই। শেষ বলে মূসা নবী বললেন, হযরতে আদম নবী বললেন, হে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা আমার তওবাটা কবুল করে ফেলেন। আল্লাহ বললেন, ও মূসা, ও আদম, এই নামটা তুমি কোথায় পাইলা? সুবহানাল্লাহ। মুহাম্মদ নামটা তুমি কোথায় পেয়েছ? ওই সময় আদম নবী বললেন, হে আল্লাহ, আমাকে যখন সৃষ্টি করেছিলেন আমি উপরের দিকে তাকিয়ে আপনার আরশটাকে আমি দেখেছিলাম, আরশের পায়া আমি দেখেছিলাম, আমি দেখেছি আরশের ফিলারের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমি দেখেছি আরশের ফিলারের মধ্যে আপনার নামের সাথে সাথে মুহাম্মদ নামটা লেখা। সেদিন থেকে আমার অন্তরে কথাটা ঢুকেছে, এই নাম সাধারণ নাম হবে না, এই নামের মানুষটা সাধারণ হবে না। আল্লাহর নামের সাথে আরশের ফিলারের মধ্যে যেই লোকের নাম লেখা, উনি মহামানব হবে, সবচেয়ে বড় সম্মানিত হবে। আজকে ওই নামটা আমার স্মরণ হয়ে গেছে, ওই নামের উসিলায় আমারা মাফ করে দেন। আল্লাহ বলেন, আদম যা যা, উনি হইল মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু, শের জামানাতে দুনিয়া আসবে, ওনার উসিলা তোমার তওবাকে কবুল করলাম।
এই নবী ভাই আমরা বুঝি না বেজার, কেটা কেটা বেজার আসল যদি বেজার বলে আপনারা বেজার বেজার কেটা কেটা বুঝি আসলে আদম নবী যদি আমরা নবীর উসিলা তওবা কবুল করাইতে পারে, আমরা তো হইলাম আল্লাহর নবীর সরাসরি উম্মত। ঠিক না বেটি? আমরা যদি দোয়ার মধ্যে আল্লাহর নবীর উসিলা দোয়া করি, আল্লাহ নবীর উসিলা আমরা দোয়া কবুল করতে পারে। সুবহানাল্লাহ। আমরা নবীর মর্যাদা সবচেয়ে এক নম্বর কারণ কি? উনি হল রহমাতুল লিল আলামিন, সমস্ত আলমের জন্য তিনি রহমত। আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছ বৃক্ষি তরুলতার জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিন্নাতের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, সকলের জন্য রহমত। সুতরাং তিনির মর্যাদা হল সবচেয়ে। সুবহানাল্লাহ। দুই নম্বর, এ নবী আপনার আলোচনা আমি উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কারণে আজানে নবীর নাম, একামতে নবীর নাম, আত্তাহিয়াতুর মধ্যে নবীর নাম আছে, কালিমায়ে শাহাদাতের মধ্যে নবীর নাম আছে, জানাজার মধ্যে নবীর নাম আছে, নামাজের মধ্যে নবীর নাম আছে, কবরের মধ্যে নবীর নাম আছে। আসেনি? কবরে কয়টি প্রশ্ন করবে? মার রাব্বুকা, প্রথম প্রশ্ন করবে তোমার রবকে। ওয়ামা দীনুকা, দুই নম্বর প্রশ্ন করবে তোমার ধর্মটার নাম কি। তিন নম্বর প্রশ্ন করবে ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা বিকুম, এই লোকটা কে যারে তোমার নবী বানায় প্রেরণ করা হয়েছিল? তিনি হইল আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে নবীর নাম আছে না নাই? হাসরের মধ্যে নবীর নাম থাকবে। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা সবচেয়ে বেশি, তার তিন নম্বর দলিল আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমার নবীরে অনুসরণ করা মানে আমি আল্লাহর অনুসরণ করা। সুবহানাল্লাহ। এমন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যে রাসূলকে অনুসরণ করলো সে স্বয়ং আল্লাহর অনুসরণ করলো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ আমরা নবীর হাতে বয়াত ঘন্টারে আল্লাহর হাতে বয়াত ওনার কথা বলছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ও রাসূল যারা আপনার হাতে বয়াত গ্রহণ করেছে তারা আল্লাহর হাতে বয়াত হইছে। সুবহানাল্লাহ। যারা আপনার হাতে বয়া দিয়েছে তারা আল্লাহর হাতে বয়া দিয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ। 4 নম্বর দলিল আমরা নবী যে সর্বশ্রেষ্ঠ। নবীর যে ইসলাম ধর্মটা, এই ধর্মটা হল সমস্ত ধর্মের চেয়ে শ্রেষ্ঠ। ঠিক আছে নি? আমরা ধর্মের নাম কি? ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা কেমনে বুঝলেন? ইসলাম জগতে এসে অতীতের সব ধর্মরে ক্যান্সেল করে দিছে। ঠিক না বেটি? ইসলাম ধর্ম হলো নাসেক, রহিতকারী, আর বাকি সব ধর্ম হলো রহিত। ইসলামের সব ধর্মরে অসল বানাইয়া দিছে। এখানে সকল ধর্মের চেয়ে ইসলাম ধর্মের মর্যাদা বেশি। আর এই ধর্ম যে নবীর, যে এই নবীর মর্যাদাও সকল নবীর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। বুঝাইতেছি নি কথাটি? ইসলাম, আল্লাহ বলেন আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হলে একটা, তার নাম হলো ইসলাম ধর্ম। আর যত ধর্ম আছে একটু আল্লাহর কাছে এখন মনোনীত বন্ধ হয়েছে।
মনোনীত না, পছন্দনীয় নয়। ইহুদি ধর্ম আল্লাহ পছন্দ করে না, খ্রিস্টান ধর্ম আল্লাহ পছন্দ করে না, বৌদ্ধ ধর্ম আল্লাহ পছন্দ করে না, হিন্দু ধর্ম আল্লাহ পছন্দ করে না, শিখ ধর্ম আল্লাহ পছন্দ করে না। আল্লাহকে একটা ধর্ম আমার কাছে ভালো লাগে, এটি হইল আসল। এই ধর্মের নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ। এখানে বর্তমান দুনিয়াতে যত জাতি আছে সর্বশ্রেষ্ঠ জাতি হল মুসলমান জাতি। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় শ্রেষ্ঠ জাতি হল মুসলমান। কারণ তারা সারা ধর্ম গ্রহণ করছে, যার নাম হইল ইসলাম। আমরা নবী যে সর্বশ্রেষ্ঠ, তার 4 নম্বরের দলিল হইল নবীর যে ধর্মটা আছে, ধর্মটা সর্বশ্রেষ্ঠ। নবীর ধর্ম যখন সর্বশ্রেষ্ঠ, নবীও সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 5 নম্বরের দলিল, আমরা নবীর মুজিজা অন্যান্য নবীর মুজিজা থেকে শক্তিশালী বেশি, ঠিক না? আর মুজিজা তো হইল নবীর নবুয়তের পক্ষের দলিল। আমরা নবীর মুজিজা অন্যান্য নবীর মুজিজা থেকে বেশি শক্তিশালী। সুতরাং অন্যান্য নবীর চেয়ে আমরা নবীর মর্যাদা। যেমন উনি শাহাদত আঙ্গুলা ইশারা করছে, সাদরা হইতে গেছে। সুবহানাল্লাহ। আমরা যদি 1000 মানুষ চেষ্টা করে আঙ্গুল দিয়ে ইশারা করে একটা কাগজ 2 ভাগ করতে পারবো, কাগজের 2 ভাগ করতে পারবো না। নবী আঙ্গুল দিয়ে ইশারা করছে, বিশাল বড় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1 লোটা পানি দিয়া 1500 মানুষকে উযু করেছে, খাওয়াইছে 1 লোটা পানি দিয়া। এমন ভাবে নবীর প্রায় 3000 মুজিজা কিতাবের মধ্যে উল্লেখ আছে। যে সমস্ত নবীরা গাইছে গেছে, হেরারও মুজিজা ছিল, তবে এরার চেয়ে আমরা নবীর মুজিজা বেশি। সুতরাং অন্যান্য নবীর চেয়ে আমরা নবীর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আরেকটা দলিল, আমরা নবীর উম্মত যে আমরার মর্যাদা সব নবীর উম্মতের চেয়ে বেশি না? যেমন আল্লাহ কোরআনে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এ মুহাম্মদ নবীর উম্মত, তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ। আমরা যদি সর্বশ্রেষ্ঠ হই, আমরা নবীও সর্বশ্রেষ্ঠ। আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা নবীও সর্বশ্রেষ্ঠ। এই কারণে নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন হাত্তা আহাদুন মিনান নাবিয়িনা হাত্তা আদখুলাহা। নবী বলেছেন, একজন নবীও জান্নাতে যাইতে পারবে না আমি জান্নাতে যাইবার আগে। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না আমি মুহাম্মদের উম্মতের আগে। আমি যাব সর্বপ্রথম জান্নাতে, সব নবীর আগে আমি জান্নাতে যাব। আমাকে দিয়ে আল্লাহ জান্নাতটা উদ্বোধন করবে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা জান্নাতের গেটের সামনে গেলে ফেরেশতারা বলবে, আপনারা কে? বলে, আমরা আদম নবী, নূহ নবী, ঈসা নবী, মুসা নবী। ফেরেশতারা বলবে, না, যেই নবীকে দিয়া জান্নাত উদ্বোধন করা হবে এই নবী এখনো আসেন নাই। উনি যখন আসবে, উনি যখন জান্নাতে কদম রাখবে, এরপরে আপনারা জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আমরা নবী জান্নাতে যাওয়ার আগে অন্যান্য নবীরা জান্নাতে যাওয়া হারাম ঘোষণা করে দিয়েছে। হারাম হারাম, আগের নবী হয় না। এরপরে উম্মতের পালা, উম্মতের মধ্যে আমরা যাব সকলের আগে জান্নাতে। সুবহানাল্লাহ। আদম নবীর উম্মতেরা জান্নাতের গেটের সামনে গেলে, নূহ নবীর উম্মতেরা গেলে, মুসা নবীর উম্মতেরা গেলে,
ফেরেশতারা বলবে তোমরা কে? বলে আমরা নূহ নবীর উম্মত। ফেরেশতারা বলবে পারমিশন নাই। আরেক দলকে জিজ্ঞাসা তোমরা কার উম্মত? বলে আমরা মূসা নবীর উম্মত। জান্নাতের ফেরেশতারা বলবে পারমিশন নাই। সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মতেরা যাবে, ফেরেশতারা বলবে ঈসা নবীর উম্মতেরা জান্নাতে যাবার পারমিশন নাই, আগে আখির নবীর উম্মত জান্নাতে কদম রাখবে। যখন আমরা জান্নাতের গেটের সামনে যাব, তখন জান্নাতের ফেরেশতারা বলবে আপনারা কে? বলে আমরা আখিরি নবীর উম্মত। ফেরেশতা বলবে আখিরি নবীর উম্মত, তোমরাও জান্নাতে যাইতে পারবে না, আগে তোমরার মধ্যে হযরত আবু বকর জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিক যখন জান্নাতে যাবে, এরপর আখির নবীর উম্মতরা যাবে। আখির নবীর উম্মতরা আমরা নবীকে আসলে এরপর অন্যান্য নবী জান্নাতে যাবে, উম্মতরা যাবে। আল্লাহ কি পরিমাণ মর্যাদা দিচ্ছে। নবী বলেন কোন নবী জান্নাতে যাইতে পারবে না আমি যাইবার আগে, কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না আমার উম্মত জান্নাতে যাইবার আগে। এই হাদিসের দ্বারা বোঝা গেল আমরা নবী সর্বশ্রেষ্ঠ, আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সব নবীর উম্মতের চেয়ে আমরা দাম বেশি, সব নবীর চেয়ে আমরা নবীর দামও বেশি। এই কথাটা আমরা বলতে তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। এই যে রাসূলগণ সবরা আমি সমান সমান মর্যাদা দেই নাই, আমি একজনের উপর আরেকজনের মর্যাদা বাড়াই দিয়েছি। এবং অন্যান্য মানুষের মধ্যে সব মানুষের মর্যাদা একরকম করা হয় নাই, একজনের মর্যাদা বেশি আরেকজনের মর্যাদা কম। যাদের মর্যাদা বেশি এদেরকে আমরা অনুসরণ করি, তাদের কথা মানি, তাদের প্রমাণ মানি, ঠিক না ঠিক? যদি সবাই সমান সমান হয়ে যায়, একজনে আরেকজনের কথা মানবে না, দুনিয়াও চলবে না, ঠিক না দিদি? আচ্ছা, এক দেশের সবাই যদি বাদশাহ হতে রাষ্ট্র চলব, সবাই যদি মেম্বার হতে দেশ চলব, সবাই চেয়ারম্যানের দেশ চলব, ছোট বড় থাকতে ছোট বড় আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলছেন ওয়া আদামু ওয়া মান দুনাহু লিওয়াই তাহাতা লিওয়াই ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেছেন হযরত আদম আর আদমের সাথে যত নবীরা আছে সমস্ত নবীরা কিয়ামতের দিন আমার পতাকার নিচে থাকবে। সুবহানাল্লাহ। নবীর আমরা নবীর হাতে হাসরের দিনে একটা পতাকা থাকবে, এই পতাকার নিচে আদম নবীও থাকবে, 1,24,000 নবীও থাকবে। যিনি পতাকা বহনকারী তার মর্যাদা বেশি যারা পতাকার নিচে উপস্থিত হবে তাদের থেকে, ঠিক না বিডিং জোরে? আরেক বর্ণনায় নবী বলছেন ওয়া কুনতু নাবিয়ান আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবী বলেন আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল। মানে আদমকে বানানো হয় নাই, আদমকে সৃষ্টি করা হয় নাই, ওই সময় থেকে আমি নবী। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা। আমি হইলাম সমস্ত আদম সন্তানের সর্দার। আমি এটা অহংকার করে বলি নাই, সমস্ত মানব জাতির সর্দার হলো আমরা নবী। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।